জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর নভেম্বরেই গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আলফালা মিলনায়তনে আন্দোলনরত ৮ দল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আগামী ১৩ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সারা দেশে কর্মসূচি ঘোষণা করেন এবং দাবি না মানা পর্যন্ত যমুনা ঘেরাও করে অবস্থান কর্মসূচির কথাও জানান তিনি। ১৪ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। গণমাধ্যমের প্রশ্নের জবাবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বৃহস্পতিবার ফ্যাসিবাদী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজপথে অবস্থান করবে জামাত। ১৩ তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে ৮ দল বলেছে যে সারা দেশের আমাদের এই ৮টি দলের প্রত্যেকটি শাখায় স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। একইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আগামীকাল মাঠে থাকবে বলে জানান ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সভাপতি আরও বলেন, ছাত্র সমাজকে সাথে নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছাত্র শিবির। আগামীকাল 13 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিচার রায় ঘোষণা করবে। এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা কর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। পরবর্তীতে ৩ আবাসী মামলা